পুরসভার বিদ্যুৎ বিভাগে কাজ করেন, শহর আলো করে রাখেন, তার বাড়িতেই অন্ধকার। ৩ মাস বেতন পাননি। বিদ্যুতের বিল মেটাতে না পারায় লাইন কেটে দিয়ে যায় বিদ্যুৎ দপ্তর। সহকর্মীরা তখন পুরসভার গেটে আন্দোলন করছেন বকেয়া বেতনের দাবিতে। দেবাশিসের বাড়িতে বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে শুনে সহকর্মীরা গামছা পেতে চাঁদা তোলা শুরু করেন। ১০-২০ টাকা করে অনেকেই দেন, যা ওঠে তা নিয়ে বিদ্যুৎ দপ্তরে গিয়ে বিল মেটান দেবাশিস। নিজেদেরই নুন আনতে পান্তা ফুরাই অবস্থা। দীর্ঘ ৩ মাস বেতন হয়নি হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী পৌর কর্মচারীদের। তবু সহকর্মীর দুর্দিনে তারাই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। হুগলি চুঁচুড়া পৌরসভার বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মচারী দেবাশিস চক্রবর্তী তার বাড়ির ৩ মাসের বিদ্যুৎ বিল মেটাতে না পারায় বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে যায় বিদ্যুৎ দপ্তর। এই কথা সে তার আন্দোলনের সহসাথীদের জানানো মাত্রই সাহায্যের হাত বাড়িয়ে দেন তার সহকর্মীরা। তার এই বিলের টাকা তোলার জন্য গামছা পাতা হয়। সকলের সাধ্যমতো অর্থ সহযোগিতা করে তার বিলের অর্থ তুলে দেন সহকর্মীর হাতে। পৌর কর্মচারী সংগঠনের নেতা অসীম অধিকারী এ বিষয়ে জানান। হুগলি চুঁচুড়া পৌরসভার কর্মচারীদের যে আন্দোলন, সেই আন্দোলন গেটে চলাকালীন আমরা খবর পেলাম যে আমাদের এক সহকর্মী ইলেকট্রিক দপ্তরে কাজ করে, দেবাশিস চক্রবর্তী, তিনি আমাদের ইলেকট্রিক দপ্তরে কাজ করে এবং তিনি আমাদের কর্মচারীর সাথে এতটাই অ্যাক্টিভ যে চুঁচুড়া শহরে যে জল এবং ইলেকট্রিক বন্ধ করার ক্ষেত্রে তার টোটোটি আমাদের কাজে দিয়েছিলেন। তিনি তার জন্য কোনো পয়সা নেননি, কিন্তু আজকে তার এতটাই খারাপ অবস্থা যে বলতে বাধ্য হচ্ছে ওনার বাড়ির ইলেকট্রিক্যাল লাইনটা কেটে গেছে। আমরা শিগগিরই এরকম সমস্যার সমাধান থেকে উঠে আসতে, কারণ আজকে ওর হয়েছে, কারণ অন্য কর্মচারী হতে পারে। আমরা পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো এবং এর জীবনের কাছে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা থেকে যাতে আমরা উঠে আসতে পারি, কারণ আজকে ওর বাড়ির লাইনটা কেটে দিয়েছে। 2200 কর্মচারী আছে, প্রত্যেকটা কর্মচারী যদি আস্তে আস্তে একটা করে ইলেকট্রিকের বাড়ির লাইন কেটে দেয়, তাহলে আমাদের পক্ষে তো প্রত্যেকের ক্ষেত্রে এই কাজ করা সম্ভব নয়। কিন্তু আমরা যতটা পেরেছি, যে আজকে আন্দোলন চলাকালীন আমরা কর্মীদের মধ্য থেকেই যে কর্মচারীরা 2 মাসের বেতন পায়নি, যে কর্মচারীরা 3 মাসের বেতন পায়নি, তারা আজকে হাত বাড়িয়ে দিয়েছে ওর পরিবারের পাশে তাকিয়ে, যে আমাদের বাড়িতে এখনো পর্যন্ত আলোটা জ্বলছে, যেহেতু ওর পরিবারে আলোটা নিভে গেছে, ওর পাশে থাকার তারা সহযোগিতা জানিয়েছে। আমরা প্রত্যেকের কাছে আমরা কর্মচারী পক্ষ থেকে কৃতজ্ঞ। আমরা তাই বারবার আবার আবেদন জানাচ্ছি পৌর প্রশাসনের কাছে এবং কর্তৃপক্ষের কাছে, যত তাড়াতাড়ি সম্ভব এই আন্দোলন যাতে উঠে গিয়ে আমরা আবার কাজে ফিরতে পারি এবং আমরা আমাদের বেতন হাতে পেতে পারি, কারণ এই বেতন যদি দেবাশিস চক্রবর্তী সহকর্মীদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পৌরসভায় কাজ করি, দীর্ঘদিন ধরে পৌরসভা মাইনা হচ্ছে না। যার একটা ভাড়া টোটো চালাই, যেটা আমার বাড়িতে চার্জ হয়, সেটা এবার এই মাইনা টোটোর উপর দিয়ে খাওয়া খরচা চালাই। এক পৌরসভা মাইনা দিয়ে আমি ইলেকট্রিক বিলটা চালাই। সেখানে পৌরসভা মাইনা বন্ধ হতে আমার ইলেকট্রিক বিলটা দিতে পারিনি, যার জন্য আমার লাইনটা কেটে দিয়ে গেছে। যার জন্য আমি এখন পুরোই বাড়িতে পরীক্ষা চলছে, ছেলের পরীক্ষা চলছে, যে এখন কী করে পরীক্ষা দেবে, অন্ধকারে কী করে সে পড়াশোনা করবে। কোন ক্লাসে পড়ে ছেলে? 4 পড়ে সিনিয়র স্কুলে। কত টাকার বিল এসছে আপনার? 5,600 টাকা। তো লাইন কেটে দিয়েছে? লাইন কেটে দিয়েছে। তো এখন কি করবেন? এখন যার জন্য আমি আমার বন্ধু ভাই এদেরকে বলেছি, যার জন্য আজকে এরা সেই পদক্ষেপ নিয়েছে, আমার পাশে দাঁড়িয়েছে, তার জন্য আমি এদের কাছে কৃতজ্ঞতা। কি নাম আপনার? দেবাশিস চক্রবর্তী। বেতন না হওয়ায় জল আলো ছাড়া অন্য পরিষেবা বন্ধ রেখেছে চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীরা। ফলে শহরে জঞ্জালের স্তূপ জমছে। নর্দমা নিকাশি জঞ্জাল সাফাই বন্ধ থাকায় শহরে দুর্গন্ধ ছড়াচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে এই সমস্যা মেটানোর জন্য 2 সপ্তাহ সময় চাওয়া হয়েছে। এ প্রসঙ্গে পুরপ্রধান অমিত রায় জানান, কিন্তু এইভাবে যদি বন্ধ করা হয় এবং জঞ্জাল রেখে রাস্তায় জঞ্জাল সাফাই না করা, তাহলে মানুষ একটা অন্য বার্তা পৌঁছবে। এই ব্যাপারটাই আমরা ওদের কাছে অনুরোধ করেছি, বারে বলেছি
এবং আপনারা আরও জানেন যে 50% টাকা এখন কেন্দ্রীয় সরকার দিচ্ছে না এবং রাজ্য সরকার পাচ্ছে না। আপনারা জানেন যে এন্টারটেনমেন্টের টাকা আমরা পাচ্ছি না এবং এক ফান্ডের টাকা আমরা অন্য ফান্ডে ট্রান্সফার করতে পারছি না। আগে যেটা করা সম্ভব হতো, আমাদের জল দপ্তরে এমনি প্রায় অনেক টাকা পড়ে আছে, কিন্তু আমরা সেই কাজটা ওইখানেই করতে হবে, আমরা সেটাকে ট্রান্সফার করে নিয়ে এসে মায়নায় কনভার্ট করতে পারবো না। তা সেই কারণের জন্য যেসব অসুবিধাগুলো হচ্ছে সেটা বুঝতে হবে, সমস্ত কর্মচারীকে বুঝতে হবে। তা সেই কারণে আমরা ওদের কাছে বারে বারে অনুরোধ করছি এবং এখনও অনুরোধ করছি, আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি, মানুষের কাজটা যাতে ব্যাহত না হয় এবং যাতে টাকা করি জমা করলে তবেই আমরা ওরা মায়নাটা ওদের ক্লিয়ার করতে পারবো। সেটাই যদি প্রতিবন্ধকতা তৈরি হয় তাহলে আমরা মায়না দেবো কী করে? এক পক্ষ আপনার ব্যর্থতার অভিযোগ তুলছে যে ব্যর্থ আপনি অন্যের ঘাড়ে দোষটা না পাচ্ছেন। না, কী ব্যর্থতা, কী এত প্রথম আমায় যেদিন থেকে মুখ্যমন্ত্রী করেছে সেদিন থেকেই তো একদল মানুষ এটা পেছনে লেগে আছে। হ্যাঁ, তারাও এইসবের সাথে যুক্ত হয়েছে এবং সিপিএম বিজেপি সব এক হয়ে গেছে এই ব্যাপারটা। তা এই ব্যর্থতা সফলতা কাজ করবে না ওরা, তা আমার ব্যর্থতা কিসে? হ্যাঁ,